আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ডাক্তার সাদ্দাম। সবাইকে জেনেসিস আউটলার পক্ষ থেকে স্বাগতম। আজকে যে আমাদের ইম্পর্টেন্ট টপিকস আমরা কন্টিনিউয়াস আপনাদের জন্য আমাদের কিছু যেগুলো এমআরসিপি বেসিস, এমআরসিপি রিলেটেড ইম্পর্টেন্ট টপিকগুলা আমরা প্রতিনিয়ত আলোচনা করে থাকি। সেই প্রেক্ষাপটে আজকে আমাদের টপিক দাপুর ফাইরা। Why I am choosing this type of topics? Because it's very important for exam, both part 1 part 2। এইটার যে কোশ্চেন বেসিক্যালি পরীক্ষায় বিভিন্নভাবে আসতে পারে। সো পার্ট ওয়ানে এক ধরনের কোশ্চেন, পার্ট টু এক ধরনের কোশ্চেন আসবে। সো দুইটার জিনিস আমরা আলোচনা করব। দিস টপিক ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর এক্সাম। আর আমরা আউটলায়ারের পক্ষে বেসিক্যালি জেনিস আউটলায়ার যে কাজটা করি বেসিক্যালি আমরা এমআরসিপি রিলেটেড সাপোর্ট, এমআরসিপি কেয়ার, এমআরসিপি রিলেটেড সাপোর্ট পার্ট ওয়ান পার্ট টু পেসিস সবগুলো সাপোর্ট দিয়ে থাকে। কারণ হচ্ছে এমআরসিপি ইজ ভেরি কনফিউজিং এক্সাম যদি আপনি না বুঝে পড়েন। এটা বেসিক্যালি কনসেপ্ট বেসড এক্সাম। যাদের কনসেপ্ট যত ক্লিয়ার থাকবে পাসিং রেট তত হাই থাকে। তারপরেও দেখা যায় যে যে পরিমাণ স্টুডেন্ট পরীক্ষা দেয় তার মধ্যে 38 থেকে 40% পাস করে। সো ভেরি এক্সপেন্সিভ এক্সাম অ্যান্ড ইট ইজ কনসেপচুয়াল বেসড এক্সাম। সেই প্রেক্ষাপটে যে আপনাদের মাঝে মাঝে গাইডলাইনের প্রয়োজন হতে পারে, সেই প্রেক্ষাপটে আমরা বেসিক্যালি অনলাইন প্ল্যাটফর্ম, ফেসবুক, আমাদের টেলিগ্রাম গ্রুপ, বিভিন্ন ধরনের জায়গা সাপোর্ট দিয়ে দেখি। তারপরে হ্যান্ডস অন ট্রেনিং বেসিক্যালি হচ্ছে আমাদের জেনেসিসের যারা মেন্টরশিপ কাজ করে তারা এমআরসিপি রিলেটেড পার্ট পার্ট টু আপনাদেরকে এই সেবাটা দিয়ে থাকে। তো যে যদি তারপরও কারোর কনফিউশন থাকে এমআরসিপি রিলেটেড পড়াশোনা অথবা সিলেবাস রিলেটেড, অথবা চান যে আপনার প্রিপারেশনটাকে একেবারে স্মুথ করার জন্য পরীক্ষার ইম্পর্টেন্স অনুসারে আমাদের এই গাইডলাইন দিয়ে থাকি। সেই প্রেক্ষাপটে আমাদের এমআরসিপি পার্ট ওয়ান পার্ট টু জেনেসিসের বিভিন্ন ব্যাচ কন্টিনিউ আছে। আপনারা চাইলে সেখানে ক্লাস করতে পারেন এবং ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। সো আজকে যে টপিকসটা হচ্ছে বেসিক্যালি আমাদের হচ্ছে দ্য পোরফাইরা। হোয়াট ইজ দ্য মিনিং? এটা কিন্তু আমরা পড়ি না নর্মালি। হ্যাঁ, আমাদের খুব কম রেয়ারলি যখন আমরা ফেজে পড়ছিলাম যে নিউরোপ্যাথির কজ কি, পোরফাইরা, লেড পয়জনিং, এগুলো হচ্ছে মেটাবলিক কজ ছিল। আমরা পড়ছিলাম কয়েকটা কজ। সো এইগুলো আমরা শুধু নামটা পড়ছিলাম, বাট এটা কিন্তু অ্যাকচুয়াল ডিটেলস পড়া হয় না। বাট এমআরসিপির পরীক্ষায় এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই ডিজিজ গুলা ওনাদের দেশে বেশি হয়। আর এগুলা যেহেতু মেটাবলিক ডিজিজ, সেক্ষেত্রে ওনাদের পছন্দের টপিক এটা। সো সেক্ষেত্রে আমার পরীক্ষার সময় এই ডায়েট থেকে কোশ্চেন, এইখান থেকে কোশ্চেন আসে। তো পোরফাইরা ডিজিজটা হচ্ছে একটা গ্রুপ অফ ডিজিজ, এটা কিন্তু সিঙ্গল ডিজিজ না। হ্যাঁ, সো এটা হচ্ছে একটা গ্রুপ অফ ডিসঅর্ডার। বেসিক্যালি হয় এখানে কি হয়, পোরফাইরিন, হ্যাঁ পোরফাইরের মধ্যে পোরফাইরিন বেশি তৈরি হয় অ্যান্ড দেয়ার প্রিকারসার। কেন হয় এটা? কারণ হচ্ছে পোরফাইরাতে যে মেটাবলিক পাথ হয়, আমরা একটু পর আপনাকে দেখাবো, যেটা সাইটোসোল থেকে মাইটোকন্ড্রিয়া গিয়ে কতগুলো এনজাইমের মাধ্যমে তৈরি হয়, আলটিমেটলি তৈরি হয় হিম। হিম প্লাস গ্লোবিন, হিমোগ্লোবিন তৈরি হয়। তার মানে পোরফাইরাতে বেসিক্যালি হিমোগ্লোবিন পাথ হয়েতে কতগুলো এনজাইম আছে, যে এনজাইমগুলা ঠিকভাবে কাজ করে না। এনজাইমগুলা ডিফেক্টিভ হওয়ার কারণে সেই জন্য আমাদের ডেভেলপ করে পোরফাইরা। সো এই ডিজিজটা বেসিক্যালি এই এনজাইমটা হচ্ছে হিমো হিম মেটাবলিজম, হিম তৈরি পাথওয়েতে থাকে না, যার কারণে এগুলো পোরফাইরা। সো এইটা কিছু কন্ডিশন আছে, যেমন আমাদের যে কোনো কন্ডিশন, যেমন ধরেন স্ট্রেসফুল ইনফেকশন, আমাদের একটু আরবিসি বাড়তে হয়, আমাদের ব্যাকআপ দেওয়া লাগে, কিছু সেল তৈরি করতে হয়, স্টারভেশন। হ্যাঁ, এইগুলাতে কি হয়, আমাদের হিমোগ্লোবিন পাথওয়েটা অ্যাক্টিভেশন থাকে। তো সেই পাথওয়েটা কি হয়, যখনই কোনো কারণে কোনো স্ট্রেস, ইনফেকশন, প্রেগনেন্সি, মেনস্ট্রুয়েশন, স্টারভেশন থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই পাথওয়েটা কি হয়, হ্যাম্পারমেন্ট হয়, তখনই এটা ম্যানিফেস্টেশন বেশি হয়। দ্যাট মিনস যে এই সময়টা ইটস এক্সারবেশন করতে পারে। হ্যাঁ, সো আর একটা ইম্পর্টেন্ট কিছু প্রিসিডিং ফ্যাক্টর আছে, আপনাকে ইম্পর্টেন্ট হিস্ট্রি নিতে হবে যে পেশেন্টের ড্রাগ আছে কিনা, স্পেশালি অ্যান্টিসাইকোটিক ড্রাগ গুলা, অ্যান্টি কনভালসিভ এজেন্ট গুলা, যেমন ফেনাইটুইন, ফেনোবারবিটন, সালফোনেমাইড। এই ড্রাগ গুলা যদি কেউ ইনটেক করে থাকে, তার সেই সময় পোরফাইরিয়া এগ্রাভেট ঘটতে পারে। ফর দ্য ম্যানিফেস্টেশন, দ্য কার্ডিনাল হচ্ছে অ্যাবডোমিনাল পেন। আমরা এটা পড়ার আগে আমরা ইসিএল একটা পাথওয়ে দেখিনি। এই পাথওয়েটা পরীক্ষার জন্য টু মাচ ইম্পর্টেন্ট। এখান থেকে বিভিন্ন ওয়েতে এক্সাম পরীক্ষা কোশ্চেন আসবে। হ্যাঁ, কিভাবে আসবে কোশ্চেন পরীক্ষা করলে? এটা হচ্ছে আপনার প্রিকারসর মলিকুল কি পাওয়া যেতে পারে, যেখানে ব্লক হবে এর আগের মলিকুলটা ব্লাডে বেশি পাওয়া যাবে। এগুলো হচ্ছে প্রিকারসর মলিকুল বেসিক্যালি। যেমন এখানে আমাদের যে মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ এটা সাইটোপ্লাজম মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াতে গ্লাইসিন প্লাস সাকসিনাল কোয়ে, এ কম্বিনেশন টু ফ্রম এলা। হ্যাঁ, এটা হচ্ছে ডেল্টা অ্যামাইনো ভ্যালিক অ্যাসিড, হ্যাঁ ভ্যালোনিক অ্যাসিড কনভার্সন হয়। সো এলা যে তৈরি, এই যে এনজাইমটার ফার্স্ট এনজাইম হচ্ছে এলা, এই এলা সিনথেটিস। এলা তৈরির জন্য লাগে এলা সিনথেস এনজাইম।
এই এনজাইম ব্লক থাকলে ডেভেলপ করে সিডারোলিস্ট এনিমিয়া। এখানে বেসিক্যালি এনিমিয়া হওয়ার একটা কারণ হচ্ছে ডিউ টু এলা সিনথেসিস ব্লক থাকার কারণে। এখন দেখেন এই ডালা যে তৈরি হলো, মানে ডেল্টা অ্যামাইনো লিভোনিক অ্যাসিড, হ্যাঁ, এই ডালাটা কনভার্ট টু পোরফোবিলিনোজেন, পিবিজি, হ্যাঁ, পোরফোবিলিনোজেন। ইটস ইম্পর্টেন্ট থিং, খেয়াল করেন। এখানে এলা থেকে যে কনভার্সন হয়, ফার্স্ট হচ্ছে সিনথেটেস, তারপর হচ্ছে ডিহাইড্রেস, হ্যাঁ। এই এনজাইম দিয়ে কনভার্সন হচ্ছে আমাদের পোরফোবিলিনোজেন। দেখেন লেট পয়জনে বেসিক্যালি এই পাথওয়েটা ব্লক থাকে এখানের মধ্যে। ডিহাইড্রেস যে এনজাইমটা ব্লক করে দেন, দ্যাট মিনস ডেভেলপ পিভিজি। এখন আমাদের পরীক্ষার জন্য সে সবচেয়ে ইম্পর্টেন্ট যে এআইপি আর পিসিটি। এখানে দেখেন পরীক্ষার জন্য পড়েন এই পোরফোবিলিনোজেন যে কনভার্সন হচ্ছে, এটা একটা এনজাইম আছে পিবিজি ডিঅ্যামাইনেস, হ্যাঁ। পোরফিরিন ডিঅ্যামাইনেস যে এনজাইমটা আছে সে দিয়ে কনভার্সন হয় কি হাইড্রোক্সি মিথাইল বিলিন, হ্যাঁ। So, এই পাথওয়ে যদি কোনো কারণে ব্লক থাকে, এআইপি ডিফিসিয়েন্সি থাকে, তার মানে পোরফিরিন ব্লাডে বাড়বে, প্রচুর বাড়বে, তার পোরফিরিন ব্লাডে বাড়বে, এলা ব্লাডে বাড়বে, ডালা ব্লাডে বাড়বে, হ্যাঁ। তো আলটিমেটলি কি হলে এই প্রিকার্স মলিকুল ব্লাডে হাই পাওয়া যাবে। দ্যাট ইজ দ্য মেসেজ ফ্রম মাই পার্ট, যে এখান থেকে যখনই আপনি পিবিজি আপনি এএপি সাবস্টিটিউট করবেন, তখন আমাদেরকে প্রোটিন অনুযায়ী ইউরিন ব্লাডে দেখা লাগে বেসিক্যালি, কারণ এগুলো মেটাবলিজম প্রোডাক্ট বেড়ে যাবে। তারপরে হচ্ছে এই হাইড্রোক্সিবিলিন থেকে কতগুলো পাথের মধ্যে তৈরি হয় ইউরো পোরফাইরিনোজেন 3, হ্যাঁ, ইউপিসি, হ্যাঁ। এই যে ইউরো পোরফাইরিনোজেন 3 তৈরি হয়, তো এই কনভার্সনটা হয় কর্পোপোরফাইরিনোজেন 3 কনভার্সন হয়। এই কনভার্সন আমাদের লাগবে ইউরো পোরফাইরিনোজেন ডিকার্বক্সিল এনজাইম। তো যাদের পোরফাইরা কিউটেনাস টার্ড ডেভেলপ করে, মানে কিউটেনাস মানে কি ব্লাড ভেসেল, মানে কিউটেনাস মানে স্কিন, স্কিন এন্ড ব্লাড ভেসেল ইনভলভ হয় সেখানে। স্কিনের মধ্যে কি পাওয়া যায়? ব্লিস্টার পাওয়া যায়, হ্যাঁ। স্পেশাল কোথায়? ডর্সাল স্পটের ব্লিস্টার পাওয়া যায়। তো যদি কোনো কারণে পিসিটি, এটা অ্যালকোহলিজম অন্যান্য কারণে বাড়তে পারে, লিভার ডিজিজে। যদি আমাদের স্কিন ব্লিস্টারিং থাকে, তার স্কিন পোরফাইরা কিউটেনাস টার্ডা, সেখানে আমাদের ব্লাডে কি বাড়বে? এই আপার স্ট্রিম যত পাথে সবগুলো বাড়বে। স্পেশালি কোনটা বেশি পাওয়া যাবে? ইউরো পোরফাইরোনেজেন 3 বেশি পাওয়া যাবে। তো এই পাথরে মনে রাখতে হবে ফর বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশনের জন্য, ঠিক আছে। তারপরে কর্পোরফাইরিন থেকে কনভার্সন হয় প্রোটোপোরফাইরিন, সেখানে আয়রন দিয়ে কনভার্সন হয় হিম। এই পাথওয়েটা যেটা আছে লাস্টে, যে ফেরোচিলেটেস যে এনজাইমটা আছে, সেই এনজাইম ব্লক বাই লেট পয়জনিং। আলটিমেটলি হিম কনভার্সনের জন্য আমার যে কনভার্সনের জন্য ফেরোচিলেটেস এনজাইম লাগে, এটা কিন্তু এই পাথওয়ের সাথে এটা কিন্তু সাইটোসিল হয়েছে পুরো পাথওয়েটা। আর এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে এই পাথওয়েটা, হ্যাঁ, ঠিক আছে। সো আলটিমেটলি হিম তো কোথা তৈরি হয়? মাইটোকন্ড্রিয়া তৈরি হয়। এই ফেরোচিলেটেস এনজাইমটা ব্লক বাই লেট পয়জনিং, তার মানে প্রেজেন্ট প্রেজেন্ট উইথ এনিমিয়া। পোরফাইরিতে কিন্তু এনিমিয়া হবে না, কারণ এই পাথওয়েটা অন্য পাথওয়ে কনভার্সন হয়ে আলটিমেট হিম তৈরি হবে। বাট ইন কেস অফ লেট পয়জনিং ইজ এনিমিয়া, বোথ ডেভেলপ মোটর নিউরোপ্যাথি, বাট ডিফারেন্সিয়েট পয়েন্ট এনিমিয়া। তো এই পাথওয়েটা পরীক্ষার আগে আপনাকে দেখে যেতে হবে, কারণ এক্সাম এখান থেকে একটা কোশ্চেন পরীক্ষা আসে নর্মাল। সো আমাদের নেক্সট স্লাইড। ওকে, তাহলে আমাদের একটা ভ্যারাইটি ছিল একুইট ইন্টারমিডিয়েট পোরফাইরিয়া। যেহেতু এটা একটা অটোসোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার, সেখানে আমাদের কি হবে বেসিক্যালি আরবিসির গায়ে যে এনজাইম থাকে সাইটোসোলের মধ্যে, পিপিডি অ্যামাইনেজ যে এনজাইমটা, সেটা ডেফিসিয়েন্সি থাকে, হ্যাঁ, ডিফেক্ট থাকে। যার কারণে ইউরিনের কি হবে, আপার পাথর কিন্তু পোরফোবিলিন হচ্ছে, সেটা ইউরিনের ব্লাডে বেশি পাওয়া যায়। ইট ইজ দ্য ডায়াগনস্টিক টেস্ট। তাহলে কি করবো আমরা? ইউরিনারি পিভিজি লেভেল দেখবো। সো এই পিভিজি লেভেল আর সাথে কি বাড়বে? ডালা বাড়বে, ডেল্টা অ্যামাইনো লিভোনিক অ্যাসিড বাড়বে, সাথে পিভিজি বাড়বে। আমরা জানি এটা। এটা কাদের হয়? যেহেতু সবগুলো কথা ছিল মেনস্ট্রুয়েশন, প্রেগনেন্সি, স্ট্রেস, সবগুলো ফিমেলে বেশি, তাহলে ফিমেল প্রেগনেন্স হবে কোন এজ হবে? 2nd to 4th ডিকেটটা বেশি হবে, ঠিক আছে। সো আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই ডিসটা কিন্তু সব সিমটমেটিক না, 90% থাকে অ্যাসিমটমেটিক থ্রু আউট দ্য লাইফ। টিপিক্যালি সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা বলি নিউরোসাইকেট্রিক ডিসঅর্ডার, নিউরোসাইকেট্রিক ভিসারাল ডিসঅর্ডার, হ্যাঁ। নিউরো হিসাব নিউরোলজিক্যাল কিছু ম্যানিফেস্টেশন, কনভালশন, সিজার, নিউরোসাইকেট্রিক, সাইকেট্রিক কিছু মানুষ থাকতে পারে ডিপ্রেশন, অ্যাংজাইটি। বিসিএল এ অ্যাবডোমিনাল পেন হয়, ঠিক আছে, অ্যাবডোমিনাল পেন নিয়ে আসে, একুইট এটাকে অ্যাবডোমিনাল পেন নিয়ে আসে বেসিক্যালি, হ্যাঁ। সো ইট ইজ এ নিউরোভিসারাল ক্রাইসিস বলে এটাকে। সো এট 25 years female present with abdominal pain, psychiatric disorder with patient having history of the taking anticonvulsant, diagnosis কি and acute intermediate porphyria, ওকে। সো এটা তো কমন এক্সপ্লেনেশন হিসেবে না, অ্যাবডোমিনাল পেইন এন্ড ভমিটিং, ঠিক আছে। তারপরে 90% নিউরোলজি হচ্ছে আমাদের কি কি হতে পারে, যেমন
প্রেজেন্ট যেহেতু মোটর নির্বৃত্ত হয়, তাহলে প্যারাপ্যারেসিস নিয়ে আসতে পারে, হ্যাঁ, প্যারেসিস আসতে পারে, কোয়াড্রিপ্যারেসিস, প্যারাপ্যারেসিস এন্ড সিজারও নিয়ে আসতে পারে পেশেন্ট গুলো। সাইকিয়াট্রির মধ্যে বেসিক্যালি রেঞ্জিং from অ্যাংজাইটি, ডিপ্রেশন বলেছি আমরা। সো নিউরোলজিক্যাল, সাইকিয়াট্রি, বিসাল নিউট্রিশন, দিস অল ফেভার অফ এআইপি। ওকে, ইন্টারেস্টিং হচ্ছে বিটুইন অ্যাটাক, দুইটা অ্যাটাকের মাঝখানে পেশেন্ট কমপ্লিটলি নর্মাল থাকে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার পিরিয়ডিক ফিভার সিনড্রোম, যে পড়ছেন আপনারা, আমার সাথে খুব ইম্পর্টেন্ট টপিকস, যে দুইটা ফিভারের মাঝখানে সে ভালো থাকে, হ্যাঁ। এরকমই সিমিলারলি এখানের মধ্যে দুইটা অ্যাটাকের মাঝখানে সে নর্মাল থাকে। পেশেন্টের সে আরেকটা হচ্ছে অটোনমিক কমিউনিকেশন থাকতে পারে এখানের মধ্যে, কি করতে পারে, সিম্পলি ওভার ড্রাইভ করে, তো সেই জন্য হাইপার টেনশন হয়, ট্রিকার্ডিয়া হয় বেসিক্যালি, হ্যাঁ। আর কিছু করতে পারে, যেহেতু পেশেন্টের এখানের মধ্যে হাইপো সিআর ডেভেলপ করে বেসিক্যালি, তাহলে মানে হাইপোনেট এমআরসি পরীক্ষায় যেটা দিবে সেটা হচ্ছে আপনাকে বলবে ইউরিন টার্ন ইনটু ডিপ রেড অন স্ট্যান্ডিং, হ্যাঁ, এই কালারটা চেঞ্জ ডিউ টু প্রেজেন্স অফ পোরফাইরিনোজেন, হ্যাঁ, পোরফাইরিনোজেনের কারণে এই কনভার্ট টু রেড কালার ইউরিনটা। সো ইউরিন রেড কালার, ফিমেল পেশেন্ট, হিস্ট্রি অফ দ্য সাইকিয়াট্রিক হিস্ট্রি ছিল, অ্যান্টিকনভালসেন্ট নিচ্ছে, প্রেজেন্ট সাডেন অ্যাবডোমিনাল পেইন উইথ প্যারাপ্যারাইসিস, ডায়াগনোস কি একুইট ইন্টারমিট পোরফাইরা, কনফার্ম বাই দ্য পিভিজি করুন আমরা, হ্যাঁ। ওকে, ফটোসেন্সিটিভিটি শুধু কোথায় হবে, প্রিসিটিতে ফটোসেন্সিটিভ হবে, এটা কিন্তু এখানে হবে না। লেফট ফিচার কি তাহলে আমি যদি সিয়াদ হাইপোনেট্রিমিয়া, মাইল্ড লিউকোসাইটিস থাকতে পারে, হ্যাঁ, ঠিক আছে, যে কোনো স্ট্রেসফুল কন্ডিশনে ইনক্রিজ নিউট্রোফিল কাউন্ট। ওকে, তো ফ্যাক্টর পড়েছি, স্ট্রেস, ইনফেকশন, প্রেগনেন্সি, মেনস্ট্রুয়েশন, স্টারভেশন। ড্রাগের মধ্যে কিছু আছে, ফেনোয়েটুইন, বারবিচুর, তো আমাদের ড্রাগ হিস্ট্রি নিতে হবে, হ্যাঁ। সো মোস্ট অফ দ্য ইনহেবিটরি ড্রাগ দ্যাট কজেস, দেখেন একটা জিনিস খেয়াল করছেন, এই একুইট ইন্টারমিট পোরফাইরা একটা প্রেজেন্টেশন আপনার কনভালশন, যদি কোনো কারণে নিউরোলজি অ্যাসেস না করে এটাকে, হ্যাঁ, তাহলে পেশেন্ট গেল নিউরোলজিক্যালি রেফারেলে গেল, সেখান থেকে ডায়াগনোসিস কনভালশন, পেশেন্ট গিভেন অ্যান্টিবায়োটিক মেডিকেশন, স্পেশালি ফিনাইট্রোইন দিল, দ্যাট কজেস অ্যাগ্রাভেট দ্য সিমটম। সে ফিনাইট্রোইন পাওয়ার পরে বারবার অ্যাবডোমিনাল পেন হচ্ছে, দ্যাট মিন যে ইট অ্যাগ্রাভেট হচ্ছে। সো যখনই কনভালশনের রোগী পাবেন, সো আমাদেরকে ইন্টারপ্রোফারে একটা ডিডি সব চিন্তা করতে হবে, স্পেশালি ইয়াং ফিমেলদের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদেরকে এন্টি কনভালশন সকল দেওয়া যাবে না, শুধু গাবাপেরিন ছাড়া বাকি সব কিন্তু আনসেফ, দ্যাট কজেস ইনক্রিজ অ্যাটাক। সো ইট ইজ ইম্পর্টেন্ট থিং, হ্যাঁ। আরেকটা হচ্ছে এইচ ইনহিবিটর, যদি একটা প্রেজেন্টেশন হাইপারটেনশন, সো আপনার কাছে গেলো, কার্ডিওলজির কাছে গেলো, সে হাইপারটেনশন নিয়ে গেলো, তাকে এইচ ইনহিবিটর, যেহেতু আমরা জানি অ্যাকর্ডিং টু রোল 55 এর নিচে হলে আমরা এইচ ইনহিবিটর দিই, বাট এই বিষয়গুলো এইচ ইনহিবিটর দিলে, ক্যালসিয়াম ব্লকার দিলে, দ্যাট কজেস অ্যাগ্রাভেট দ্য এআইপি। সো এই জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে এনএসএইড, স্পেশালি হচ্ছে স্যার একটু কাইন্ডলি আনমিউট করে নিবেন। হ্যালো, জি ঠিক আছে স্যার, আমরা শুরু করতে পারি। হ্যাঁ, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে আপনাদের এই ক্লুটা মিস করা যাবে না। অ্যানিসিড খাওয়ার পরে অ্যাবডোমিনাল পেইন, সাইকিয়াট্রিক ফিচার প্লাস হচ্ছে আপনার প্যারাপারিসিস নিয়ে আসছে, তাহলে ডায়াগনোস কি আমাদের এআইপি, হ্যাঁ। অথবা পেশেন্ট আগে থেকে অ্যান্টিকনভালসেন্ট পেতো, পাওয়ার পরে অ্যান্টিকনভালসেন্ট পাওয়ার পরে পেশেন্ট ইনক্রিজ সিমটোমেটিক, তার যে অ্যাবডোমিনাল পেইন, তার পেশেন্টের প্যারাপারিস নিয়ে আসছে, ডায়াগনোস কি আমাদের এটা একটা এআইপি। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, হ্যাঁ। অ্যান্টিবায়োটিক দিলেও বাড়তে পারে, স্পেশালি অ্যামোক্সিসিলিন ছাড়া বাকি সব অ্যান্টিবায়োটিক কিন্তু একটু দেওয়া যাবে না, হ্যাঁ। ওকে, তো ডায়াগনোসিস কনফার্ম করবো, অলরেডি আমরা বলেছি, যেহেতু আমাদের পাথে ব্লক থাকে, সেক্ষেত্রে আমাদের এই পাথ ইউরিন, আমাদের প্রোফাবিলিরুবিন লেভেল বেড়ে যায় ব্লাডে, ব্লাড দিয়ে ইউরিন দিয়ে বের হয়ে যায়, ইউরিন টার্ন ইনটু রেড অন স্ট্যান্ডিং। আর এটা হচ্ছে আমাদের তাহলে ইউরিনারি প্রোফাবিলিরুবিন লেভেল আমরা দেখবো।
বাট ইন্টারেস্টিং হচ্ছে আপনি এই কতগুলো কন্ডিশন, যেমন স্ট্রেসফুল কন্ডিশন, হ্যাঁ, যে কোনো স্ট্রেসের মধ্যে কিন্তু পিভিজি লেভেল বাড়তে পারে। আর এখানে ডায়াগনোস্টিক টেস্টের মধ্যে আমাদেরকে অ্যাটলিস্ট 4 টাইমস বাড়তে হবে, অ্যাটলিস্ট 4 টাইমস আপার লিমিট থাকা লাগবে, হ্যাঁ, তো কনফার্ম ডায়াগনোসিস করার জন্য, ঠিক আছে। আর কি হতে পারে, যেহেতু আমাদের ব্লাডে বাড়বে, ব্লাড মেজার করতে পারি, প্রোফিনোজেন ডালা দেখতে পারি। ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট কিছুই, যেহেতু এখানে অ্যানসেট কন্ট্রাইন্ডিকেশন, হ্যাঁ, ঠিক আছে, শুধু আইবুপ্রোফেন দেওয়া যায়। সেক্ষেত্রে আমার ট্রিটমেন্ট হচ্ছে সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, তো সেক্ষেত্রে আমার ট্রিটমেন্ট হচ্ছে মরফিন। মানে মরফিন দেবো, সাথে আমরা কি দিতে পারি, হাই কার্ব ইনটেক দিতে পারি। কারণ কার্বোহাইড্রেট খেলে এটা এই রিকোয়ারমেন্টটা কমে যায়, মানে অ্যাবডোমিনাল এই সিমেন্স পাথওয়েটা ব্লক থাকে, সেক্ষেত্রে আমাদের কার্বোহাইড্রেট, হাই কার্বোহাইড্রেট দিতে পারি আমরা, স্পেশাল আইবি গ্লুকোজ দিতে পারি। আর অ্যাবডোমিনাল ভিসেরাল পেনের জন্য আমরা বেসিক্যালি, সিভিয়ার যদি অ্যাটাক হয় তাহলে আমাদেরকে হিম আর্জিনেট দিতে পারে, এটা পরীক্ষা আসে, হ্যাঁ। ভেরি সিভিয়ার অ্যাটাক, ওয়ার ট্রিটমেন্ট কি, হিম আর্জিনেট। হিম আর্জিন দিলে কি হয়, হিমোগ্লোবিন, হিম আর্জিন দিলে কনভার্সনটা, ওয়েটটা কমে যায় বেসিক্যালি, হ্যাঁ। ওকে, আলটিমেটলি প্রোফাইল লেভেলটা কমে যাবে। সো ড্রাগের মধ্যে আমাদের অ্যাসপিরিন, প্যারাসিটামল, আইবুপ্রোফেন আর হচ্ছে গার্বানিন দেওয়া যাবে, বা এগুলো দেওয়া যাবে না। আর ইন্টারভেনাস হিম দেওয়া যাবে, পরীক্ষা কিন্তু আসে, সিভিয়ার পেনের মধ্যে আমরা কি use করবো, ইন্টারভেনাস হিম আর্জিনিন ইউজ করতে হবে, ঠিক আছে। ওকে, ডায়াগনস্টিং বিটুইন দ্য লেট পয়জনিং অ্যান্ড অ্যাকুট নিউরোপ্যাথি কেউ ডিফারেন্স করবেন, অলরেডি বলেছি। একটা হচ্ছে এনিমা থাকবে আর থাকবে না, হ্যাঁ, বোথ আর কজেস মোটর নিউরোপ্যাথি, প্যারাপ্রেসিন আসতে পারে, বাট এনিমিয়া ইজ ডিফারেন্সিয়েট পয়েন্ট, ঠিক আছে। সো এনিমিয়া করে অনলি ইন দ্য লেট পয়জনিং মধ্যে, হ্যাঁ, কেন হয় আমরা জানি, ফেরোচিলটার যে এনজাইমটা ব্লক থাকে, সেই এনজাইম কাজটা তৈরি করে হিম তৈরি করা, তো যদি হিম তৈরি হতে পারবে না তার মধ্যে, এই এনজাইম কিন্তু নর্মাল থাকে ইন কেস অফ দ্য একুট নিউরোপ্যাথি প্রোফাইল, যার কারণে হিমোগ্লোবিন তৈরিতে কোনো অসুবিধা হয় না, হ্যাঁ। ওকে, এখন আসেন পিসিটি, হ্যাঁ, পোর্টফোলিও কিউটেন টার্ডা, এটা আটার ট্রাম পরীক্ষার সময় খুব কমনলি পার্ট টুতে আসে। আপনারা যারা পার্ট ওয়ান পরীক্ষা দিবেন তাদের জন্য পাথরের এনজাইম কনভালসেম, ফলোড বাই ডেভেলপ অ্যাবডোমিনাল পেইন, প্যারাপারেসিস, হোয়াট ইজ ডায়াগনোসিস, এগুলো কোশ্চেন আসতে পারে। আর পার্ট ওয়ান জন্য জাস্ট পাথওয়ে ব্লক দিতে পারে, হ্যাঁ, কিছু না, কোন পাথওয়ে বাড়ছে, মানে এটা কোশ্চেন ফ্রম দ্য ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি। আর পার্ট টুর জন্য আসবে কমপ্লেক্স সিনারিও দেওয়ার পরীক্ষায় আসবে, স্পেশালি সিনারিও ডায়াগনোসিস করে আর ট্রিটমেন্টের পার্ট টুতে আসে, আইবি হিম আর্জিনেট দেওয়া লাগে। আর ইন কেসে ক্লিনিক্যাল পিকচার আসে, পিকচার একটা হাতের ছবিতে ডরসাম এক্সপেক্টেড, মাল্টিপল বুলেট লাইক লিশন থাকে, পেশেন্ট হিস্ট্রি তো ফটো সেন্সিটিভ থাকে, তোমার ডায়াগনোস কি, এটা পিসিটি। হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। স্যার নেটে মনে হয় বাফার করতেছে বার। স্যার আমরা শুরু করতে পারি, ঠিক আছে। স্যার কোনো সমস্যা হচ্ছে? হ্যালো। হ্যাঁ স্যার, সমস্যা হচ্ছে কোনো? হ্যালো। স্যার শুনতে পাচ্ছি স্যার। ওকে,
এখন আমাদের আমরা অলরেডি বলেছি যে হোয়াই পিসিটি ডেভেলপ বিকজ অফ ডেভেলপ ডিফেক্ট অফ দ্য ইউরোপোরফাইনোজেন ডিকার্বক্সি এনজাইম। হ্যাঁ, এই এনজাইম ডেফিসিটের কারণে বেসিক্যালি ডেভেলপ করবে পিসিটি। হোয়াট ইজ প্রেজেন্টেশন? এটা ক্লিনিক্যাল হতে পারে, অ্যাকুয়াট হতে পারে। এটা বেসিক্যালি কজড বাই হচ্ছে অ্যালকোহল স্ট্রোজেন। তাদের যারা অলরেডি সিএলডি আছে, যাদের স্ট্রোজেনের হিস্ট্রি অফ দা ওসিপি খাওয়ার হিস্ট্রি আছে, হ্যাঁ, তাদের হওয়ার চান্স বেশি থাকে। হ্যাঁ, সো ক্লাসে কি ক্লাসগুলো যে ফটোসেন্সিটিভ র্যাশ উইথ বুলা থাকে কোথায়? সান এক্সপোজড এরিয়াতে। তাহলে ডায়াগনোস কি করবো তাহলে? তাহলে আজ আমরা জানি ইউরোপোরফাইনের যে কনভার্সন হয় না, ইউরিনোপ্রোফাইন যেগুলো বেড়ে যাবে। এটা কিভাবে করি আমরা ইউরিনে? এটা হচ্ছে পিঙ্ক ফ্লোরেসেন্ট ইউরিন করি আন্ডার ওটস ল্যাম্পের মাধ্যমে করি, ঠিক আছে? সো এটা একটা জানতে হবে আমাদেরকে, ফ্লোরেসেন্সের মাধ্যমে টেস্ট করা এটা, ঠিক আছে? তারপর হচ্ছে এই প্রোফাইল লেভেলটা কোথায় হতে পাওয়া যাবে? লিভার টিস্যু করলে লিভার পাওয়া যেতে পারে, লিভার বায়োপসি করলে প্লাজমাতে পারে, অথবা ইউরিনারি স্টুলে পাওয়া যেতে পারে। সো এইটা পিবিজি লেভেল নর্মাল থাকে। পিবিজি লেভেল নর্মাল থাকে, বাট পেশেন্টের ইউরোপোরফাইনোজেন লেভেল হাই থাকে এখানের মধ্যে। ওকে, এখন হচ্ছে আমাদের সবচেয়ে যে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে আপনাকে একটু বায়াস করবে এখানের মধ্যে, এই যে এএনএ লেভেলটা দেওয়া দেওয়া থাকতে পারে। তো এএনএ ফ্রিকুয়েন্টলি পজিটিভ থাকতে পারে এখানের মধ্যে। সো এইটা নিয়ে কনফিউশন হওয়া যাবে না যে এএনএ থাকা মানে এটা কিন্তু অ্যাসিলি না। তাহলে এটার প্রেজেন্টেশন কি? স্কিন র্যাশ, ফটো সেন্সিটিভিটি। সো আমাদের কিন্তু ফার্স্ট টাইম কি হবে? অ্যাসিলি হয়ে যাবে। বাট যখন বলে আপনার ওসিপি খেয়ার পরে অ্যাগ্রেভেট করেছে পেশেন্টের, হ্যাঁ, অথবা সিএলডি আছে, তার মানে ডায়াগনোস চেঞ্জ হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, তো এটা কিন্তু অ্যাসিলি বলা যাবে না। সো অ্যাসিলি সো ম্যানেজমেন্ট ক্লোরিকুইন দিতে হবে কেনার মধ্যে। বেসিক্যালি আমরা কিন্তু অ্যাসিলি তো ক্লোরিকুইন ইউজ করতে পারি, হ্যাঁ, আইড্রোক্সি ক্লোরিন ইউজ করি অ্যাসিলি, স্পেশালি হচ্ছে ডিএলএ তে। হ্যাঁ, তো এটা ডিএলএ একটা ভ্যারাইটি, বাট এটা কিন্তু ডিএলএ বলা যাবে না, ঠিক আছে? ওকে, আর হচ্ছে ফ্লেভোনিক করতে পারি। হ্যাঁ, তো সামারটা কি হলো আলটিমেটলি যে পেশেন্ট গুলার বেসিক্যালি হচ্ছে একুইট অ্যাটাক হচ্ছে পেশেন্টের যদি ইউরিনারি পোরফিরিন নেবেন মোর দেন 10 days আপার লিমিট নর্মাল বলছে ওরা একটা আর্টিকেলে। অ্যাটলিস্ট টু ম্যানিফেস্টেশন অফ দ্য রিলেটেড টু দ্য ভিসেরাল, আর দুইটা থাকতে হবে যে কোনো ম্যানিফেস্টেশন। এটা ভিসেরাল, পেরিফেরাল অ্যান্ড অটোনমিক হতে পারে। হ্যাঁ, ঠিক আছে? সাথে হচ্ছে সেন্ট্রাল সিস্টেম এগুলো হতে পারে, ঠিক আছে? টিপিক্যাল অনসেট কি ওকার মেনলি ইন দ্য আমাদের হচ্ছে দুইটা এনি অফ দ্য থ্রি টু ম্যানেজ থাকা লাগবে, ভিসেরাল, পেরিফেরাল, অটোনমিক অর সিএনএস ফিচার। তো এপি ক্যাটাগরির মধ্যে কটা কটা ভাগ করা আছে এগুলা হচ্ছে একটা হচ্ছে অ্যাসিম্পটোমেটিক হতে পারে বেসিক্যালি, আর একটা হচ্ছে সিম্পটোমেটিক হতে পারে 4 টাইমস হায়ার হলে, আর অ্যাসিম্পটোমেটিক হতে পারে। সো আমি যা পড়িয়েছি মোটামুটি আপনার একটা কোশ্চেন পরীক্ষা কখন পেয়ে যাবেন। আর কোনো কোশ্চেন জিজ্ঞেস থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।